ওগো শুনছো? হ্যাঁ, কি হয়েছে বলো। শোনো, আমাদের ছেলেটা এখন বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। ওকে বিয়ে দিয়ে ঘরে একটা পরীর মতো বউ এনে দাও। আমারও যখন বয়স হতে চলেছে, ঘরে বউ এলে তাহলে আমার একটু কষ্টটা কমবে। ঠিকই বলেছ। তাহলে শোনো, ছেলে তো কলকাতায় কাজ করে, ছেলেকে ফোন করে দেখি, ওকে বাড়িতে ডেকে নিয়ে আসি, তারপর বিয়ে ব্যবস্থা করব। ঠিক আছে, ফোনটা করো তাহলে। বেশ, দাঁড়াও। হ্যালো। হ্যাঁ, কে? খোকা নাকি? হ্যাঁ বাবা। এই আমি তোর বাবা বলছি। কেন ভোল্ট করলে? হ্যাঁ খোকা, তুই একবার বাড়িতে চলে আয়, অনেক কথা আছে তোর সঙ্গে। হ্যাঁ, দেরি করবি না, এক্ষুনি চলে আসবি। ঠিক আছে বাবা, রাখো তাহলে, আমি আসছি। এমনি খোকা চলে আসবে, চিন্তা করো না। বাবা, বাবা, এই তো বাবা, এই তো মা, এই তো আমি এসে গেছি। যাক, তোমরা ভালো আছো? হ্যাঁ খোকা, আমরা ভালো আছি। বাবা, তুই কেমন আছিস বাবা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। যা বলো, কেন ডেকেছো? শোন বাবা, তোর বাবা বলেছিল তোকে বিয়ে দেবে। হ্যাঁ, বিয়ে তো করতে হবে, বয়স আমার হতে চলেছে, মাথায় টাক পড়তে চলল, বিয়ে না করলে হবে কি করে? হ্যাঁ রে খোকা, তাহলে আমি ঘটক ডেকে পাঠিয়ে দিই, কেমন, মেয়ে দেখবার জন্য। বাবা, কিন্তু একটি কথা আছে। কি কথা? আমি যে কলকাতায় একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি কথা দিয়েছি, ওকে আমি বিয়ে করব। কি বলছিস খোকা? হ্যাঁ বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। মেয়েটার বাড়ি কোথায়? বললেন তো, আমি যেখানে কাজ করি ওই পাশে গ্রামে থাকে। এই দেখো বাবা, আমার কাছে কার্ড আছে, ওর দাদা কলকাতা শহরে বড় লোক, খুব বড় লোক। এই নাও, এই কার্ড নিয়ে তুমি বেরিয়ে পড়ো, যাও দেখে আসো। ঠিক আছে, তাই হবে খোকা। আমি আছি মা। যা বাবা, তুই বিশ্রাম কর। আছি মা, আছি বাবা। ওগো, তুমি তাহলে যাও, মেয়েটাকে দেখে আসো, আমি ঘরে গিয়ে কাজকর্ম গুছিয়ে নেই। হ্যাঁ, যাও দেখি, যাও যাও। গিন্নি, ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাত দেখনি? রোজ আমার সঙ্গে ঝগড়াঝাটি করো, ভালোভাবে কথা বলো না। ছেলের বিয়ে দেবো, ওই বউকে নিয়ে আর সংসার আমি করব না। দু চোখে দেখতে পারে না আমায়, দিনরাত আমার সঙ্গে ঝগড়া করে গায়ে আমার জ্বালাপালা হয়ে গেল। দেখাচ্ছি, এইবার এই কার্ড নিয়ে কলকাতায় যাই, আমি ঘটক সেজে যাব। যদি মেয়ে দেখে আমার পছন্দ হয় তাহলে আমি নিজেই বিয়ে করব। যাই দেখি কার্ডখানা নিয়ে। তাই তো, কলকাতা শহরে এসে গেছি, যাই দেখি। আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? আপনি আমাকে ধাক্কা মারিছেন কেন? হ্যাঁ, আমি ধাক্কা মেরেছি আগে না আপনি ধাক্কা মেরেছেন? আচ্ছা যাক, ধাক্কা তো লেগেছে, আমারও লেগেছে, আপনারও লেগেছে। তা কে আপনি, কোথায় যাচ্ছেন? আরে আমি ঘটক। ঘটক? ঘটক? হ্যাঁ, ঘটক। কোথায় যাচ্ছেন আপনি? আমি যাব, আমি ওই ওই কলকাতায় ওই যে কি ব্যানার্জি না এনার্জি, কি নাম যেন লোকটা, এই দেখুন, এই যে কার্ড আছে, আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন না? হ্যাঁ, দিয়েছিলাম তো। ওই সেই খোঁজে খোঁজে চলে এলাম। ও, আমি তো সেই লোক। তাই নাকি? যাক, ভালোই হলো, ভালোই হলো। আপনি যখন, তাহলে চলুন দেখি, মেয়েটাকে দেখে আছি আগে। বেশ, চলুন তাহলে। শুনুন তাহলে,
আপনি হচ্ছেন হরপ্রসাদ ব্যানার্জি তাই না? হ্যাঁ, আমার নামই হরপ্রসাদ ব্যানার্জি। আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, আমার বোন আছে, তাদের বয়স হয়েছে, বোনদের বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়ে তো দেবেন, ওই জন্য তো বিজ্ঞাপন পেয়ে আমি ছুটে এলাম। তা মেয়েকে ডাকুন, আগে দেখি কেমন দেখতে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। বোন সোনালি, সোনালি যাচ্ছি দাদা। এদিকে আয় বোন। দাদা, আমাকে ডেকেছো দাদা? হ্যারি, দেখেছি। কেন ডেকেছো? ঘটক সাহেব এসেছেন, তোকে দেখতে এসেছেন। তাই বুঝি? হ্যাঁ, যা প্রণাম কর। আরে থাক 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 থাক। ওরে বাবা, প্রণাম করতে হবে নি গো। বোঝো বোঝো, দেখি। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, কলেজে ভর্তি হয়েছি। ও বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। রান্না বান্না কি করতে পারো? হ্যাঁ, রান্না বান্না করতে পারি। এই মাছ মাংস, তারপরে ওই যে বিরিয়ানি করতে পারো? হ্যাঁ, সবই পারি। বাহ 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 বাহ। কিন্তু আরে এ কি করছো? এ কি করছো? এ কি করছো তুমি? আমার যে চুলকানি রোগ, আমার যে চুলকাচ্ছে। গায়ে জ্বালা পড়ে। চলবে না চলবে না হরপ্রসাদ বাবু, এ মেয়ে চলবে না। কেন, কি হয়েছে? এই মেয়ের গায়ে যে সারা জায়গায় চুলকানি, ওই চুলকানি মেয়ে চলবে না। এই নাকি কলকাতা, প্রণাম কলকাতা, প্রণাম কলকাতা, এ চলবে না। কেটে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। আরো একটা বোন আছে। হ্যাঁ, তাই নাকি? বোন, তুই যা, তোর দিদিকে পাঠিয়ে দে। যাচ্ছি দাদা। প্রণাম কলকাতা। প্রথম মেয়ে দেখলাম, এর আবার চুলকানি রোগ। ওরে বাবা, খুসুর খুসুর চুলকানি। না, এ মেয়ে হবে না, চলবে না চলবে না। আমি ঘটক সেজেছি দাদারা, ওই চুলকানি মেয়ে আমি বিয়ে করিব না। হ্যাঁ, পরে দেখাচ্ছি। কই ডাকুন দেখি হরপ্রসাদ বাবু। বোন রূপালি, এদিকে আয় তো বোন। যাচ্ছি দাদা। দাদা, আমাকে ডেকেছো? হ্যাঁ দেখেছি বোন, ঘটক সাহেব এসেছে। ঘটক? হ্যাঁ, যা প্রণাম কর। থাক থাক থাক, প্রণাম করতে হবে না। বোঝো দেখি, বোঝো বোঝো, দেখি দেখি হাতখানা দেখি। রেখাগুলো খুব ভালো। 1 2 3 আমাবস্যা ঘোরার দিন। বোঝো দেখি। আচ্ছা, আমার দিকে তাকাও তো দেখি, চোখগুলো টেরা ফেরা আছে নাকি। হ্যাঁ, ভালো করে তাকাও তাকাও। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? একে এই শালা যে তোতলা। হ্যাঁ? আও 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 আও, কি গোষ্ঠীর মাথা কইছে রে। আচ্ছা, তুমি কি রান্না বান্না করতে পারো? পাও 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 পাও। শালা পাও 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 কি বলছি রে? এ চলবে না চলবে না। প্রণাম কলকাতা, কলকাতা প্রণাম। চলবে না হবে না। হরপ্রসাদ বাবু, এও চলবে না, যে তোতলা। চলবে না? না, তোতলা নিয়ে সংসার করবে কি করে? এ চলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। আরো একটা বোন আছে। ওরে বাবা, আরো আছে? ঠিক আছে, ডাকুন তাহলে। বোন, তুই যা, তোর দিদিকে পাঠিয়ে দে। যাচ্ছি দাদা। শালার প্রথম মেয়েটাকে দেখলাম, তার চুলকানি রোগ। পরের মেয়েটাকে ডাকলো, এবার তোতলা। এরপরে আবার কি হবে বলা যায় না, দেখি।
বোন, তোকে দেখতে এসছি, যা প্রণাম কর। থাক 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 থাক। ও দেখি দেখি দেখি, বোঝো বোঝো বোঝো। দেখি তোমার হাতখানা দেখি। ও খুব সতী লক্ষ্মী গো, রেখাগুলো খুব ভালো রয়েছে। আচ্ছা তুমি করে হেঁটে দেখা তো দেখি, দেখি খোরা টোরা আছে নাকি। দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি এই যে আমার খোরা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে রে। ওরে বাবা, এই কি মেয়ে দেখতে এলাম রে ভাই। এই যে আমার খোরা, একটা হচ্ছে চুলকানি, আর একটা তোতলা, আর একটা হচ্ছে ঘুরিয়ে ঘুরে চলছে। এ চলবে না হরপ্রসাদ বাবু, এ মেয়েও চলবে না। প্রণাম কলকাতা, প্রণাম কলকাতা, কলকাতাকে আমি বড় প্রণাম করছি। এ মেয়ে চলবে না। চলবে না? না চলবে না। বেশ বসুন, আরো একটা বোন আছে। কি? আর আমার দরকার নেই, দরকার নেই বোনে। আপনি, আমি চললাম, এই মেয়ের বিয়ে হবে না। ওই বোনকে ঘরের খুঁটি বানিয়ে রাখবেন। প্রণাম কলকাতা, প্রণাম কলকাতা। কি বাবা রে, কলকাতার মেয়ে দেখতে এসে খোড়া বোবা, আবার একটা খোড়া। ওরে বাবা, এ চলবে না, বিয়ে হবে না। আমি আই বুড়োই থাকবো না, এ বিয়ে চলবে না। আমার ছেলেকেও বিয়ে দেব না, আর আমি আর কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। চলি, আপনার বোনকে ঘরের খুঁটি বানিয়ে রাখবেন কেমন? আর মেয়ে দেখতে আসবো না আমি কোনোদিন। বোন, দাদা, এই যে চলে গেল, দাদা আমি যেন পছন্দ না করলো, বিয়ে যদি কোনদিন না হয়, আমি আইবরি হয়ে থাকবো। বেশ চল বোন, ও যখন চলে গেল, আমি ভালো ছেলে দেখি তোদের বিয়ের ব্যবস্থা করব। চল বোন চল। তুমি চিন্তা করো না দাদা, তুমি যার হাতে তুলে দেবে আমি তাকে স্বামী বলে বরণ করব। বেশ চল বোন, তোরা যাতে সুখী হোস তাই আমি চাই। যত শীঘ্র হোক তোদের বিয়ের ব্যবস্থা আমি করব। বাবা মরে গেল, তারপরে মাও মরে গেল, তোদের আমি নিজে হাতে কোলেপিঠে করে মানুষ করেছি। তোদের উপর দায় দায়িত্ব আমার আছে, তোরা যাতে সুখী হোস তাই আমি চাই বোন, তাই আমি চাই। চল বোন। কি ব্যাপার রে? বাবা যে সেই মেয়ে দেখতে গেল, এখন তো ফিরে আসছে না, কিন্তু আমার যে আর মন মানছে না। ওরে ভাই, বুড়ো হতে চললাম, কবে বিয়ে হবে আমার? বিয়ে মনে হবে না গো, আর মনে হয় বিয়ে হবে না। কি করি রে ভাই? ওরে বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। আর যেসব মেয়ে মোটা মোটা মোটা, যেসব মেয়ে মোটা তার হাত পাগুলো মোটা মোটা, আবার মিনি বাসে চাপতে গেলে টায়ার পাংচার হয়ে যায়। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। আবার যেসব মেয়ে লম্বা, যেসব মেয়ে লম্বা তার হাত পাগুলো লম্বা লম্বা,
আবার মিনি বাসে চাপতে গেলে, আবার মিনি বাসে চাপতে গেলে বাসে মাথা ঠেকে যায়। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। করব না, বিয়ে আর করা যাবে না। আমার মা বাবা কষ্ট বুঝছে না, আজকাল করে 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 এখন আমি বুড়ো হতে চললাম, এখনো বিয়ে দিচ্ছে না। না আর জীবনে কোনোদিন মেয়েদের সঙ্গে কথা বলবো না, মেয়ে ছেলেকে আর বিয়ে করব না। যদি বিয়ে করতে হয় তাহলে ওই প্রদীপদার মতন ক্যামেরাম্যান দেখে বিয়ে করব, না হলে একটা হিজড়াকে বিয়ে করব। হিজড়াকে বিয়ে করলে ভালোই হবে গো, আমার আর কলকাতায় কাজ করতে যেতে হবে না। হিজড়াকে বিয়ে করলে তাহলে যে বাড়িতে ছেলে মেয়ে হবে সেই বাড়িতে আমার হিজড়া বউ গিয়ে হাততালি দিয়েই বলবে, এই তোর ঘরে ছেলে হইল না মেয়ে হইল রে, হ্যাঁ 10,000 টাকা দিতে হবে, হ্যাঁ না তোকে অভিশাপ দিব, হ্যাঁ। হিজড়াকে বিয়ে করলে স্বামী স্ত্রী দুই ভাই সারাদিন টাকা পয়সা ইনকাম করে রাত্রবেলা মালকে দু ভাই স্বামী স্ত্রী ভূত হয়ে পড়িয়ে থাকবো। জয় মা কালী, এবার আমি চলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।